আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি সবাই ভালো আছেন। অনেকগুলো গিফট আমার জন্য। গিফট কি না, এগুলো হচ্ছে একটা আপু আমাকে পাঠাইছে। তো উনি হচ্ছে বিজনেস করে, ছোটখাটো একটা বিজনেস, বাট অত মানুষের চোখে এখনো পড়েনি। উনি আমাকে কিছু 2 পিস আর কিছু 1 পিস দিয়েছে। এগুলো নাকি ওনারই তৈরি, উনি যে হাতে তৈরি করছে। এখানে 1 পিস দিয়েছে। এগুলো আজকেই আজকে না, আরো প্রায় 5-6 দিন আগে আসছে, কিন্তু আমার দেখানো হয়নি। এগুলো আমার শোরুমে ছিল, সুন্দরবন কুরিয়ার থেকে পাঠানো হয়েছে। কালকে রিসিভ করা হয়েছে। তো আমি দেখাচ্ছি। এখানে কথা হচ্ছে যে এটা হচ্ছে হাতের কাজ, মানে হাতেরই পুরাটা 3 পিসের কাজ। এখন পছন্দের উপরে আপুটা অনেকদিন যাবত পরিশ্রম করতেছে, হয়তোবা তার সঠিক ফল পাচ্ছে না, পরিশ্রমের ইটা পাচ্ছে না। উনি আমাকে অনেকবার বলছে, অনেকদিন বলার পরে আমি ওনার এই 3 পিসগুলো রিসিভ করছি। আর আমারও টাইম ছিল না ওরকম, তো এখন যেহেতু ফ্রি ছিলাম এই জন্য আমি তার 3 পিসগুলো দেখাচ্ছি। এখন যদি দর্শকের পছন্দ হয় তাহলে তার বিজনেসটা হয়তোবা কন্টিনিউ করতে পারবে। তো আমি সবাইকে দেখাচ্ছি, দেখানোর পরে যেমন রেসপন্স হবে তো তার উপরে আপুটা সেল করতে পারবে কিনা আমি আপুকে জানাবো। তো এগুলো হচ্ছে হাতের কাজ, সম্পূর্ণ হাতের কাজ, উনি নিজে এগুলো বানায়। এটা হচ্ছে 1 পিস, যে জামাটা, এটা জাস্ট জামাটা এই দেখেন, উনি নিজে খুবই সুন্দর করে এটা কাজ করেছে। এই যে পুরাটা জামায় কিন্তু কাজ, সুতার কাজ, পুরাটা জামা সুতার কাজ। আর হচ্ছে কটন কাপড়, হচ্ছে একদম কটন, একদম পিওর যে কটন না সেটা। এই একটা 1 পিস উনি আমাকে কয়েকটা ডেমো হিসাবে পাঠাইছে, যে সবার পছন্দ হয় কিনা, তারপরে সে বিজনেসটা ভালোভাবে স্টার্ট করবে। তারপরে এই যে আরেকটা পাঠাইছে। এগুলো হাতের কাজের জিনিসগুলো না আসলেই ভালো লাগে। এটা কি এমব্রয়ডারি কাজ করা আছে না, উনি হচ্ছে মেশিন দিয়ে নিজেই ওয়ার্ক করে কাজগুলো করে। এই হচ্ছে আরেকটা 1 পিস, এটা হচ্ছে কালোর মধ্যে, খুবই সুন্দর না এটা, একদম ডার্ক। এই যে ম্যাজেন্ডার কালার, হালকা গোলাপি, যেটা খুবই সুন্দর করে কাজটা করা হয়েছে। যে গলাটা, আবার যদি কারোর ইচ্ছা হয় নতুন ব্যাক সাইড গুলো প্লেন থাকে সাধারণত, উনি ব্যাক সাইডও হালকা পাতলা ডিজাইন করছে। এই যে এই হচ্ছে একটা, ও হাতার কাপড় ছিল এটা না। তারপরে এই যে আরেকটা, এটা হচ্ছে জাম কালারের মধ্যে। পরে এই যে জাম কালার একটা, এটা দেখাচ্ছি, এটাও খুবই গর্জিয়াস। এই জামাটা আসলে কারো হেল্প করতে পারলে নিজের মধ্যেও ভালো লাগে, যে না আমার দ্বারা একটা মানুষ হেল্প হচ্ছে। আপুটা আমাকে অনেক দিন যাবত রিকোয়েস্ট করতেছে। এই যে এই জামাটাও সুন্দর। এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ, যে ভেতরে আবার ডলারও বসানো আছে। এই হচ্ছে জামাটা পুরাটাই কাজ করা। এই যে এই হচ্ছে একটা জামা, এখানে কয়েক পিস 10-12 পিসের মতো মনে পাঠানো হয়েছে। 2 পিস ছিল কয়টা, এখানে 1 পিস 4টা, 1 পিস 4টা না। এই যে আরেকটা, ওই কালারটা, এই কালারটা প্রায় সিমিলার। কাজটা দেখাচ্ছি আমার। এগুলো হচ্ছে ওনার বানাতে প্রচুর টাইম লাগে। এই হচ্ছে, আর এই টাইপের 3 পিস অনেকের ভালো লাগতে পারে, কারণ এরকম কাজ করা 3 পিস কার না ভালো লাগে বলেন। পুরাটা জামা জুড়ে কাজ। এটার গলাটা কোন জায়গায়, এটাই মনে হয় গলার ডিজাইন হবে না? এইটা গলা, এই যে না না না, ওইটা গলা না। ওইটা গলা হবে না, সরি, এটা গলা হবে। এই যে এটা হচ্ছে গলা হবে এখান থেকে। উনি আমার ভুলেই বললো নাকি, যাই না, যাই হোক। আর এই যেখানে হাতার পোর্শনটা আছে, হাতায় এই যে ডিজাইনটা থাকবে, খুবই সুন্দর। এগুলো করতে অনেক সময় লাগে, যদি আমি দেখি না এগুলো বানায় কিভাবে, তবে ভাবতে গেলে এটা হচ্ছে 2 পিস। এটা 2 পিস কি ওড়না আছে, আর হচ্ছে জামা, ওড়নাটা দেখাচ্ছি। এই হচ্ছে, আসলে সব মেয়েরাই চায় একটু বিজনেস করতে, ঘরে বসে সবাই চায় যে একটু বড় হতে। এই যে ইনকাম করতে পারলে, 2-4 টাকা ইনকাম করতে পারলে নিজেরই রাখা যায়। যে জামাটা, ওড়নাটায় কাজ আছে, চারো সাইডে কাজ, প্লাস হচ্ছে ওড়নার ভেতরে ছোট ছোট ফুল দিয়ে কাজ করা আছে। এই যে জামাটা, এগুলো করা অনেকটাই কষ্ট না, এগুলো করতে সময়ও লাগে। এই যে জামাটা হচ্ছে একটা, তারপরে আরেকটা
আছে। এই কালারটা বেশ ভালো লাগছে, সুন্দর, খুবই পিচ কালার। এটা কালারটা খুবই সুন্দর। ওড়নাটা দেখাচ্ছি, এই যে ওড়নাটা। এই কালারটা আমার অনেক আগে থেকে মানে খুব ভালো লাগে কালারটা। এই যে জামাটা, সরি এটা ওড়না, এই যে ওড়নাটা, ওড়নায় খুবই সুন্দর কাজ করা আছে। এই যে এটা মানে সিম্পল কাজ বাট অনেক সুন্দর লাগছে না? এই হচ্ছে হাতের কাজ যেমনই হোক না কেন, মানে হাতের কাজের দামই অন্যরকম। এটা হচ্ছে হাতার কাপড়, এটা হচ্ছে হাতার কাপড়, হাতায় ওর ডিজাইন করা আছে। জামাটা ভালো লাগছে বেশ। এই হচ্ছে আমাদের জামা, এটা গলার ডিজাইন। এই যে জামাটা, এই জামাটাও কাজ করা আছে। এই যে পুরোটা জামা সুন্দর না? ব্যাক সাইড প্লেন, এটা মনে হয় গলার এখানে থাকবে, পিঠে থাকবে। হ্যাঁ, এই যে জামাটা, এটা তো এই টাইপের। সে অনেক ধরনের কালার দিলেও সে কালার অনুযায়ী বানিয়ে দিতে পারবে। তাকে বলতে হবে যে আমি এই কালারটা নিব। তো এখন দর্শক যদি পছন্দ করে, দর্শকের উপর ডিপেন্ড করে। এরপরে এই যে এটা, এই যে আরেকটা, এই জামাটাও সুন্দর। এই যে একদম ডার্ক, এটা ফেরুজা কালার বলে, এটা কি কালার বলে একটু জানাবেন তো? এটা স্কাই ব্লু না? স্কাই ব্লু কালার, হ্যাঁ সরি স্কাই ব্লু কালার। এই হচ্ছে হাতার কাপড়, আর সাথে এই হচ্ছে ওড়না। ওড়নাটাও এরকম কাজ, হ্যাঁ ওড়নাটাও এরকম কাজ, বড় ওড়না। তারপর এখানে আসছে একদম মেরুন কালার একটা, এটাও না বেশ ভালো লাগছে না? একদম কালারটা মেরুন কালারের কাজ বড়, মানে বড় বড় কাজ অনেক। এই দেখো, এটা হচ্ছে জামাটা, মেরুন কালার জামা। আপুটার আসলে গুণ আছে। এই যে জামাটা, এই যে ওড়নাটা সুন্দর না? বেশ সুন্দর। আর অনেকে এই টাইপের কাজের থ্রি পিস পছন্দ করে, এগুলো পছন্দ করে বেশ। এই যে একটা, এটা হচ্ছে ওড়না না? এটা জাম কালার না? এটা জাম কালার। এইটা? হ্যাঁ, এটা পার্পল না, বেগুনি টাইপ লাগছে তো। ও হ্যাঁ বেগুনি, আজকে উল্টা পাল্টা বলতেছি, এই জন্যই তোমাকে নিয়ে বসছি। এই যে বেগুনি কালার, কাজটা দেখছো সুন্দর সুতার। আর এই যেটা হাতার কাপড়, এই যে কাজটা কিন্তু একদম পিটানো কাজ। এগুলোই আপাতত আপু পাঠাইছে। যদি আমার কাস্টমারদের বা ভিউয়ার্সদের যদি ভালো লাগে তারপরে সে আরও পাঠাবে ইনশাআল্লাহ। এগুলোর ভেতর যদি কারো পছন্দ হয় তাহলে অর্ডার দিতে পারেন। চাচি আজকে মাছ কাটতেছে, ছোট মাছ। এটা কি মাছ? ছোট বাটা মাছ। চাচি শুধু বাটা মাছ খায়, বাটা মাছ পছন্দ মনে হয় চাচির না? এই জন্য চাচা শুধু বাটা মাছ নিয়ে আসে। আর ওইটা তেলাপিয়া, রুই। আমি মাছ কিন্তু এখনো ভালোভাবে চিনি না, আমি প্রায় এই মাছগুলো প্রায় সেম লাগে। রুই মাছ আর হচ্ছে বাটা মাছ, এটা তোমার আম্মু কাটা হচ্ছে। এটা তোমার আম্মু কাটছে, আমি পারবো না নাকি? কাটতে থাকেন যতদূর পারেন। এই যে মাছ কাটা হয়ে গেল। চাচি আজকে বড় মাছ নিজে একা কাটতে ফেলছে। সময় লাগলো 1 ঘন্টা মাছ কাটতে। চেষ্টা তো করলাম, তা তো কাটলাম। আজকে দুপুরে খিচুড়ি রান্না হচ্ছে। খালার দুপুরের রান্না শেষ? আমার রান্না শেষ, খালা সবার আগে রান্না শেষ করে। আমার স্কুলে ডিউটি থাকে না। চাকরি হচ্ছে মাছ ভাজ করতেছে, ভাইটা রান্না করতে হবে না? আর ছোট মাছও রান্না হবে বাটা আমার জন্য। তোমরা খাও বড় মাছ, আমি খাবো না। বাটা মাছ ওটা একটু ভালো লাগে না। আমি তো বড় মাছ খাই না, কোনো বড় মাছই খাই না। ওই ভাজাটা বেশ ভালো লাগে। আর এটা বেটে কি? রান্না হয় পুঁই শাক ভাজি করবো। ও এই যে আমার শ্বশুর আব্বুর খাবার খিচুড়ি, আজকে একদম গরম গরম খিচুড়ি হচ্ছে। আর একটু বেগুন ভাজি হচ্ছে, মাছ ভাজা, এই খাবার হবে। তো শোরুমের সব কাজ শেষ করে, শোরুম গোছানো থেকে শুরু করে সবকিছু অয়ন কমপ্লিট করলো। তো আমিও একটু হেল্প করলাম। তো এইগুলা হ্যাঁ অনেক ক্লান্ত হয়ে গেছি, তো একটু বসে রেস্ট নিচ্ছি, কারণ শোরুম অফ করে দিব। সবই অফ হয়ে যাচ্ছে, প্রায় 9টা বাজতে গেল, আর 20 মিনিট পরে 9টা বাজবে।
তো সেজন্য মানে দুইজনা চায়ে একটু চুমুক দিয়ে চলে যাব, কারণ অনেক ঠান্ডা পড়ছে। ঠান্ডার সময় গরম চা খাওয়াটা, হ্যাঁ অনেক ঠান্ডা পড়ছে, একটু বাইরে গাড়ি চালাতে গেলে অনেক ঠান্ডা লাগছে, সেজন্য একটু চা খেয়ে আমরা একটু বেরিয়ে যাব। ইনি এখন ধনিয়া পাতা ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। রাত্রেবেলা ভাত খাইতে গিয়ে মনে হলো যে ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখায় খাই। না, ধনিয়া পাতার যে ঘ্রাণ, এই ঘ্রাণ শুনে পাগল হয়ে গেছে। আমরা হচ্ছে চানাচুর নিয়ে আসা হয়েছে, মুড়ি নিয়ে আসা হয়েছে, চানাচুর আর মুড়ি মাখানো হবে। এখন মা ছেলে দুইজন একসাথে মুড়ি মাখাবে। 5 স্টার ভাজা। এখনই কিন্তু এই চানাচুর আর মুড়ি কিনে নিয়ে আসা হইলো, ধনিয়া পাতা দেখা হবে, থাকবে থাক, আর দিও না, অল্প করে মাখাও। মুড়ি না, আমার সরিষার তেলটা একটু বেশি দিয়েন, তাহলে ভালো লাগবে মুড়িটা। সরিষার তেলই তো মানে মেন। এখন মুড়ি খাইলে আবার দেখালো ভাত খেতে পারবো না। তোমার তো ভাত খাওয়া হয়ে গেছে না, মুড়ি খালে আর ভাত খাবি না। এই না পার দিচ্ছে না, অল্প করে অল্প অল্প খাবো। এই যে মুড়ি মাখানো হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে খুবই মজাদার, লোভনীয়। দেখি খাই, খেয়ে দেখেন তো মজা হয়েছে না কেমন? সেই স্বাদ। কেজিরা খায় মুড়ির সব থেকে আগে বাদাম পাইলে বাদাম খাই, কিন্তু আমি মুড়ির বাদাম খাইতে পারি না, চানাচুরির বাদাম। দেখি বিসমিল্লাহ। মজা না? মাখানোটা অনেক সুন্দর হয়েছে। টমেটো না না।